নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম বিগ ব্রেকিং আপডেটটা কিন্তু মোহনবাগানকে নিয়ে। তো গতকাল অফিসিয়ালিভাবে আপুইয়া মোহনবাগান দলে চূড়ান্ত হওয়ার পর এবার কিন্তু মোহনবাগানকে নিয়ে আরও এক প্লেয়ারের চূড়ান্ত খবর বেরিয়ে আসছে। তবে সেটা কোনো ভারতীয় প্লেয়ার নয়, এক বিদেশি প্লেয়ারকে নিয়ে কিন্তু এমনটা খবর বেরিয়ে আসছে। তো এর আগে জেমি ম্যাকলারেনের মতন ওয়ার্ল্ড ক্লাস গোল মেশিনকে চূড়ান্ত করে নিয়ে চমক দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং এবার কিন্তু জেমি ম্যাকলারেনের পর আর এক ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডারকে চূড়ান্ত করার পথে রয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, আসন্ন মরশুমের জন্য মোহনবাগান দলের এক নতুন বিদেশি ডিফেন্ডার কিন্তু প্রায় চূড়ান্ত হওয়ার পথে। 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজ, যে বর্তমানে খেলছে ইন্দোনেশিয়ান ফার্স্ট টায়ার লিগের ক্লাব পিরসিপ দলের হয়ে। 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালু এই অ্যালবার্টো ক্লাব ক্যারিয়ারে লিগা 1 লিগা 2তে বেশ কিছু ম্যাচ তিনি খেলেছেন। দৈত্যকার উচ্চতা সম্পন্ন এই অ্যালবার্টো লেফট এবং রাইট উভয় ফুটেই কিন্তু প্রেফারেবল। তো এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু কম দেখালেও প্লেয়ারটার মধ্যে কিন্তু বেশ দুর্দান্ত কোয়ালিটি রয়েছে, যেমনটা তোমরা হেক্টরের মধ্যে দেখতে পেয়েছো। তো আজ কিছুক্ষণ আগে যেমনটা জানা গেছে, এই অ্যালবার্টো কিন্তু চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে। তবে এখনও পুরোপুরি এই বিষয়টা ডিলডান বলাটা উচিত নয়, যতক্ষণ না মার্কাস মার্গুলাও বা মোহনবাগানের যে সমস্ত বিশ্বস্ত সোর্স রয়েছে তারা যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টা কনফার্ম করছে। তবে একাধিক সূত্র মারফত তারা যেমনটা দাবি করছে, এই অ্যালবার্টো কিন্তু চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে। তো এই অ্যালবার্টোর উপস্থিতিতে মোহনবাগানের ডিফেন্স যে বেশ খানিকটা মজবুত হয়ে গেল সেটা কিন্তু বলাই যায়। তবে এবার কথা হচ্ছে, তাহলে মোহনবাগানের গত মরশুমের দুই ডিফেন্ডার হেক্টর রুস্ত এবং ব্র্যান্ডন হামিল, এদের মধ্যে কাকে বিদায় জানিয়ে এই অ্যালবার্টোকে চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট? তো যেমনটা খবর, হেক্টর এবং হ্যামিল দুজনকেই কিন্তু বিদায় জানিয়ে দেবে মোহনবাগান। তবে যেমনটা বর্তমানে আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে হ্যামিলকে বিদায় জানিয়েই এই অ্যালবার্টোকে কিন্তু দলে চূড়ান্ত করছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। তো বন্ধুরা, মোহনবাগান দলের এই নতুন ডিফেন্ডার অ্যালবার্টোকে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের ACL 2 এর সমস্যা নিয়ে। তো বন্ধুরা, আমরা এতদিন পর্যন্ত যেমনটা জেনে এসেছিলাম, ACL 2 এর নতুন নিয়ম অনুযায়ী প্রতিটা দল তাদের প্লেইং 11-এ 11 জন করে বিদেশি প্লেয়ার খেলাতে পারবে। তবে আজ যেমনটা জানা গেছে, ACL 2-এ গিয়ে দলগুলি সেই সময় 11 জন বিদেশি প্লেয়ার প্লেইং 11-এ খেলাতে পারবে যখন সেই সমস্ত দলগুলি তাদের লিগের ম্যাচে, মানে তাদের দেশীয় টুর্নামেন্টে, যখন তারা তাদের প্লেইং 11-এ 11 জন করে বিদেশি প্লেয়ার খেলিয়ে থাকবে। মানে ধরো যদি ISL-এ 11 জন বিদেশি প্লেয়ারই প্লেইং 11-এ খেলার নিয়ম থাকতো, তাহলে কিন্তু ACL 2-এ গিয়ে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল এরা কিন্তু 11 জন বিদেশি প্লেয়ার খেলাতে পারত। তো যেহেতু আমাদের জন্য এমন নিয়ম নেই, সেই কারণে কিন্তু ACL 2-এ গিয়ে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল এদেরকে কিন্তু প্লেইং 11-এ মাত্র 6 জন করে বিদেশি প্লেয়ারকে ইউজ করতে পারবে, তেমনটাই নিয়ম। যেখানে কিন্তু বিদেশি ক্লাবগুলো তারা 11 জন করে বিদেশি প্লেয়ার ইউজ করতে পারবে তাদের প্লেইং 11-এ। তো ওই দিক থেকে দেখতে গেলে বেশ খানিকটা কিন্তু সমস্যা পড়লো ইস্ট বেঙ্গল মোহনবাগান, সেটা কিন্তু বলাই যায়। আর AFCর এরকম জঘন্য নিয়ম, যেখানে ঘরোয়া লিগের নিয়মের ওপর ভিত্তি করে ACL 2-এ খেলতে হবে, তো সত্যিই AFCর এইরকম অদ্ভুত নিয়ম সত্যিই কিন্তু একটা হাস্যকর, সেটা বলাই যায়। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 28 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার উদান্তা সিংকে নিয়ে। 1.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই উদান্তা বর্তমানে খেলছে FC গোয়া দলের হয়ে। ক্লাব ক্যারিয়ারে বেঙ্গালুরু FC, মুম্বাই সিটি FC দলের হয়ে কিন্তু খেলেছিল এই উদান্তা, এবং গত মরশুমে বেঙ্গালুরু FC দল ছেড়ে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এই উদান্তা যোগ দেয় FC গোয়া দলে। FC গোয়া দলের সাথে 2026 সাল পর্যন্ত এই উদান্তার চুক্তি থাকলেও যেমনটা খবর জানা যাচ্ছে, খুব সম্ভবত ওড়িশা FC দলে যোগ দিতে চলেছে উদান্তা। তো যদি সত্যি এই ডিলটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু কোচ সার্জিও লোবেরার আন্ডারে উদান্তা সিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে, সেটা কিন্তু বলাই যায়। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার FCকে নিয়ে। তো তোমরা জানো, গত মরশুমে কেরালা ব্লাস্টার FC দলে যোগ দিয়েছিল 28 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জোসুয়া সোটেরিও। তবে গত মরশুমের শুরুতেই প্রি সিজনের সময় চোট পেয়ে গোটা মরশুমের জন্যই ছিটকে যায় এই সোটেরিও। তবে এই মরশুম শেষ হওয়ার পর যেমনটা সম্ভাবনা ছিল, সোটেরিওকে ছেড়ে দিতে পারে কেরালা ব্লাস্টার FC। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর জানা যাচ্ছে, সোটেরিওকে কিন্তু আগামী মরশুমেও দলে ধরে রাখতে চলেছে কেরালা ব্লাস্টার FC ম্যানেজমেন্ট। আর যেমনটা খবর, বর্তমানে কিন্তু সোটেরিও খেলার জন্য পুরোপুরি রূপে ম্যাচ ফিট হয়ে রয়েছে। তো এখন এটাই দেখার বিষয় হবে আসন্ন মরশুমে সোটেরিও কেরালা ব্লাস্টার FC দলের হয়ে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের অভাবটা কতটা পূরণ করতে পারে। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 30 বছর বয়সী ভারতীয় গোলরক্ষক অ্যালবিনো গোমসকে নিয়ে। 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই অ্যালবিনো গোমস গত মরশুমে খেলছিল আই লিগের ক্লাব শ্রীনিধি দলের হয়ে।
আইএসএল এ মুম্বাই সিটি এফসি, দিল্লি ডায়নামোস, কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে খেলার কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই অ্যালবিনো গোমসের কাছে। তো বর্তমানে যেমনটা জানা যাচ্ছে গত 2 মরশুম আই লিগে কাটিয়ে এবার কিন্তু আবারও আইএসএল এ ফিরতে চলেছে এই অ্যালবিনো গোমস। তো যেমনটা জানা যাচ্ছে আসন্ন মরশুমে জামশেদপুর এফসি দলে যোগ দিতে চলেছে এই 30 বছর বয়সী ভারতীয় গোলরক্ষক অ্যালবিনো গোমস। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসে ইস্টবেঙ্গল সমর্থকদের অত্যন্ত পছন্দের বিদেশি হিজাজি মাহেরকে নিয়ে। তো এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম আরও 2 মরশুম কিন্তু ইস্টবেঙ্গল দলেই থাকতে চলেছে হিজাজি মাহের। তো ঠিক তেমনভাবেই গত 2 দিন আগে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে হিজাজি মাহের কিন্তু আসন্ন 2 মরশুম ইস্টবেঙ্গল দলের ডিফেন্সকে নেতৃত্ব দিতে চলেছে। তো হিজাজি মাহেরের উপস্থিতিতে আসন্ন 2 মরশুম ইস্টবেঙ্গলের ডিফেন্স যে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে থাকলো সেটা কিন্তু বলাই যায়। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে চেন্নাইন এফসিকে নিয়ে। তো এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মুম্বাই সিটি এফসি দলের গোলরক্ষক মোহাম্মদ নওয়াজ যোগ দিতে চলেছে চেন্নাইন এফসি দলে। তো ঠিক সেইভাবেই কিন্তু চেন্নাইন এফসি এবার কিন্তু মোহাম্মদ নওয়াজের নামটা কিন্তু ঘোষণা করে দিল অফিসিয়ালিভাবে। তো মোহাম্মদ নওয়াজের ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকবে। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। 32 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার জেরেমি মানজারো যে গত মৌসুমে খেলছিল জামশেদপুর এফসি দলের হয়ে, তো সারপ্রাইজিংলি ভাবে এই জেরেমি মানজারো কিন্তু আসন্ন মৌসুমে যোগ দিল মুম্বাই সিটি এফসি দলে। তো এই জেরেমি মানজারো যে মুম্বাই সিটি এফসি দলে যোগ দেবে সেটা কিন্তু মার্কাস মার্গুলার তথ্য অনুযায়ী গত কয়েকদিন আগেই কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তো ঠিক সেইভাবেই কিন্তু মুম্বাই সিটি এফসি গত 2 দিন আগে জেরেমি মানজারোর নামটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিল। তো এখন এটাই দেখার বিষয় হবে মুম্বাই সিটি এফসি জার্সিতে এই জেরেমি মানজারো নিজেকে কতটা উজাড় করে দিতে পারে। তবে নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে 26 বছর বয়সী জাপানের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার রেই তেচিকাওয়াকে নিয়ে। 2.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জাপানিজ মিডফিল্ডারটা গত মৌসুমে খেলছিল জামশেদপুর এফসি দলের হয়ে। 2.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জাপানিজ মিডফিল্ডারটা গত মৌসুমে আইএসএল এ জামশেদপুর এফসি দলের জার্সিতে 22 ম্যাচে 5টা গোলও কিন্তু তিনি করেছিলেন। তো এই জাপানিজ মিডফিল্ডারের সাথে কিন্তু আসন্ন 2 মৌসুমের জন্য চুক্তি কিন্তু বৃদ্ধি করে নিল জামশেদপুর এফসি, যেটা কিন্তু অবশ্যই জামশেদপুর এফসির মিডফিল্ডের জন্য দুর্দান্ত একটা সাইনিং হয়ে গেল সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যেটা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।